হ্যালো ব্রিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁকড়া রান্না করব, সেই কাঁকড়া রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমাদের বাসায় রান্না হবে কাঁকড়া। তো কাঁকড়া কিনে নিয়ে আসছি, আর কাঁকড়াটা খুব সুন্দর ফ্রেশ। এখন কিনে নিয়ে আসছি সবই পরিষ্কার করা। এটা আপনারা যারা কিনতে চান, খেতে চান, ভালোবাসেন, যে মিরপুর বনফুল স্কুলের সামনে থেকে পাবেন, সব পরিষ্কার করা। কাঁকড়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিছি আর সুন্দর করে কেটেও নিছি। এভাবে ফাটাই দিছি যাতে মশলাগুলো ঢুকে কাঁকড়ার ভিতরে। অয়েলটা দিয়ে দিব, আমি অয়েলটা একটু বেশি করে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর আদা রসুনটা দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দর লালচে লালচে হয়ে গেছে, এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ, ঝাল ঝাল করব। হলুদের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ। মশলাটা সুন্দরভাবে কষা নিব। একটু গরম পানি দিয়ে দিব মশলাটা যাতে সুন্দরভাবে কষে, তার জন্য। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াগুলো সুন্দরভাবে কষা নিব, পানি দিয়ে সুন্দরভাবে কষাই নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর আমি যেহেতু ফাটাই দিছি, তাহলে মশলাটা সুন্দর ঢুকে গেছে ভিতরে, খুব ভালো হয়েছে। আর একটু হবে। গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। কাঁকড়াটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে, আর সুন্দর মশলাও সুন্দর ঢুকে গেছে। এক পিস লেবু দিয়ে দিব যাতে খেতে খুব ভালো হয়, আর টক লাগবে, ভালো লাগবে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও খুব ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই সবাই ট্রাই করবেন, আর সবাই শেয়ার করবেন আমাদের রান্নাটা। ওকে, ভালো থাকেন সবাই, টাটা।